রাধে রাধে। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ 11/14/26 মার্চ বৃহস্পতিবার। সূর্যোদয় 5টা 41 এবং সূর্যাস্ত 5টা 46। অষ্টমী দিবা 2:30 পর্যন্ত। আদ্রা নক্ষত্র রাত্রি 6টা 56 পর্যন্ত। সৌভাগ্য যোগ প্রাতঃ 5টা 57 পরে। শোভন যোগ রাত্রি 3টে 1 পর্যন্ত। ববকরণ দিবা 2:30 থেকে। বালবকরণ রাত্রি 1টা 26 থেকে। পৌলবকরণ জন্মে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, নরগণ, অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশোত্তরী রাহুর দশা। রাত্রি 6টা 56 থেকে। দেবগণ বিংশোত্তরী বৃহস্পতির দশা। মৃতে দোষ নাই। রাত্রি 6টা 56 থেকে। দ্বিপাদদোষ। যোগিনী ঈশানী দিবা 2:30 থেকে। পূর্বে কালবেলাদি 2:45 থেকে 5টা 46 মধ্যে। কাল রাত্রি 11টা 43 থেকে 1টা 13 মধ্যে। যাত্রা নাই। রাত্রি 6টা 56 থেকে। যাত্রা শুভ। দক্ষিণে নিষেধ। শুভকর্ম দীক্ষা, বিবিধ, অষ্টমীর একদিষ্ঠ ও স্বপিণ্ডন এবং নবমীর স্বপিণ্ডন। দিবা 2:30 মধ্যে। চন্দ্রদগ্ধা ও প্রায়শ্চিত্ত নিষেধ। পূর্বাহ্ন 9টা 43 মধ্যে। শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর অষ্টমী বিহিত পূজা এবং কেবল অষ্টমী কল্পে পূজা প্রশস্তা। দিবা 2:06 থেকে 2:54 মধ্যে। সন্ধি পূজা। দিবা 2:06 থেকে। সন্ধি পূজারম্ভ। দিবা 2:30 থেকে। বলিদান। দিবা 2:54 মধ্যে। সন্ধি পূজা সমাপন। পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা, শ্রী শ্রী লক্ষ্মী পূজা। অশোকাষ্টমী দিবা 11টা 43 থেকে 1টা 14 মধ্যে। পঞ্চম জামার্ধ ব্যাপিনীযুক্ত অষ্টমী তিথিতে শোকারাহিত কামনায় অষ্টাশোক কলিকাসহ জলপান। দিবা 2:30 মধ্যে। অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র স্নানে ব্রহ্মপদ প্রাপ্তি ফল। দিবা 2:30 মধ্যে। অক্ষয়া স্নান দানাদি। বঙ্গের উৎসব ও মেলা। কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার অন্তর্গত নাটা বগড়ি গ্রাম পঞ্চায়েত মধ্যে পানিশালা গ্রামে গদাধর নদীর তীরে অশোকাষ্টমী তিথিতে শ্রী শ্রী বুড়া গদাধর বাবার পূজা, স্নান ও 3 দিনব্যাপী মেলা বসে। উত্তর 24 পরগনার টিটাগড়ে রানী রাসমণির কন্যা এবং মিথুন মোহন বিশ্বাসের সহধর্মিণী জগদম্বা কর্তৃক প্রতিষ্ঠিত অন্নপূর্ণা মন্দিরে সাড়ম্বরে অন্নপূর্ণা পূজা অনুষ্ঠিত হয়। মাহেন্দ্রযোগ দিবা 7টা 3 মধ্যে ও 10টা 22 থেকে 12টা 52 মধ্যে। অমৃতযোগ রাত্রি 12টা 46 থেকে 3টে 5 মধ্যে। রাশিফল মেষ রাশি বিনিয়োগে লাভ। বৃষ রাশি গোলযোগ। মিথুন রাশি আর্থিক উন্নতি। কর্কট রাশি সৌজন্য প্রদর্শন। সিংহ রাশি কলহে ক্ষতি। কন্যা রাশি পরিশ্রমে সাফল্য।
তুলা রাশি বিষণ্ণতা। বৃশ্চিক রাশি শিক্ষায় অগ্রগতি। ধনু রাশি মনোকষ্ট। মকর রাশি প্রলোভনে ক্ষতি। কুম্ভ রাশি জমি নিয়ে বিবাদ। মীন রাশি অপচেষ্টা। আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।